হ্যালো ব্রাদার, হোয়াটসঅ্যাপ? Enjoy your breakfast. বিমানের ভিতরে আমরা কত হাজার ফিট উপরে এখন? 41,023 ফিট। 41,023 ফিট উপরে ভিডিও কলে কথা বলতেছে। তো আসল রহস্যটা এবার বলে দেন, ফাঁস করে দেন যে কিভাবে এটা সম্ভব, এটার খরচটা কিরকম, এখানে যে এই ইনস্টলেশন গুলোর কাজ কি কি। ইনভেস্টর লাইসেন্স করার জন্য আমি সর্বপ্রথম ভিজিট ভিসা করছি। আমরা অনেকজনকে ভিজিট ভিসা করে দিয়েছি। দুবাই ভিসা বন্ধ থাকা অবস্থায় বিমানের ভিতরে আমাদের পিকচার নিতেছে। ট্রাভেল করার সময় কিছু খুঁটিনাটি জিনিস নিয়ে আসবেন যেটা আপনার কাজে আসবে। যেমন আমি একটা বক্স নিয়ে এসেছি, দেখেন দুবাইয়ের এমারাত এরিয়া আছে, সৌদি আরবে কামা আছে। কেমন কি অনুভূতি? আপনারা তো সবসময় দুবাই যান, দুবাই বেস্ট নাকি সৌদি আরব? সবচেয়ে বেস্ট লাগলো যে আপনার সুলতান মিডল ইস্ট কোম্পানিটা সেম নামে আবার আপনি দুবাইতে ওপেন করতে ভিসা নিয়েছি এবং আমি ইনভেস্টর লাইসেন্স পাই। এখন আমি ভিজিট ভিসা গিয়ে ওই ভিসাটা কনভার্ট করে ফেলবো। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মাথায় রাখবেন। সো আলহামদুলিল্লাহ মাত্র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করে আসলাম। তো দুবাইয়ের ইমিগ্রেশনের কথা বলতে গেলে আমাদের হোটেল রেন্ট কত নিছে। সো দীর্ঘ 2 বছর পর পুনরায় দুবাই যাচ্ছি। আগে আমি গেছিলাম অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে, তবে বর্তমানে যাচ্ছি একজন ব্যবসায়ী হিসেবে। অলরেডি কোম্পানি ওপেন করে ফেলছি। আর আমার সাথে আমার এয়ারপোর্টে দিয়ে আসতে যাচ্ছে আমাদের সাইফুল ভাই, খুব ক্লোজ লোক আমার। সো এই ব্লগের দুবাই যাওয়ার যে জার্নিটা আমি আপনাদেরকে শেয়ার করবো। 2022 সালের জার্নিটা কেমন ছিল বা এখন কি কি লাগতেছে। যেহেতু ব্যবসায়িক কিছু উদ্দেশ্য রয়েছে, সেই হিসাবে বিজনেসম্যানদের জন্য অনেক সুবিধা হবে যারা দুবাইতে ব্যবসা করতে চান। কোন প্রসেসে যাইতেছি, আমি কি কি করতেছি, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। আমি এখানে জিদ্দাতে ইন্টারন্যাশনাল টার্মিনাল যেটা, ওইটাতে চলে আসলাম। আসার পরে এখানে আমরা যেহেতু আমিরাত এয়ারলাইন্সে বুক করছি টিকিট, তো ওখানে গেলাম। এরপরে ওরা জাস্ট বেসিক কয়েকটা প্রশ্ন করছিল যে আমরা দুবাইতে কেন যাব, কি করি এখানে, আর ভিসা চেক করে ওরা বোর্ডিং পাস দিয়ে দিছে। এই বোর্ডিং পাস দেওয়ার পরেই ইমিগ্রেশন আর কি। আগে আগে যখন আমি গেছিলাম 2022 সালে, তখন ইমিগ্রেশন আইডি ছিল, তবে বর্তমান ডিজিটাল আর কি। এখন পাসপোর্টে কোনো স্টাম্প বা সিল দেয় না ওরা, ডিজিটাল ইমিগ্রেশন। ওইখানে জাস্ট পাসপোর্ট স্ক্যান করে চলে আসতে হয় আর কি। তো আসার পরে এখন আমরা আমাদের যে নির্দিষ্ট বোর্ডিংয়ের গেট অনুসারে আমরা আমাদের গেট নাম্বারে যাইতেছি, যেখান থেকে আমাদেরকে ফ্লাই করতে হবে। আমাদের গেট নাম্বারে যাওয়ার জন্য আমাদেরকে এখানে ট্রেন সার্ভিস অ্যাভেলেবেল আছে, ট্রেনে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো জিদ্দা এয়ারপোর্টটা অনেক আপডেট করে ফেলছে, যেটা আগে এতটা আপডেট ছিল না। আমরা এখন আমাদের এয়ারলাইন্সের গেটে চলে আসছি। এখানে আমরা এখন রওনা দিব। তো আমি মূলত দুবাইতে ভিজিট ভিসা নিয়েছি এবং আমি ইনভেস্টর লাইসেন্স করছি দুবাইতে, মানে আমি না গিয়ে করে ফেলছি। আর হচ্ছে এরপর এখন আমি ভিজিট ভিসা গিয়ে ওই ভিসাটা কনভার্ট করে ফেলবো। তো আমি 3 দিনের জন্য যাচ্ছি ইনশাল্লাহ। আগামী 3 দিন পরে মানে 24 তারিখে, 24শে মে আমি আবার ব্যাক করব। আর দুবাই আসলে সিম্পল, মানে দুবাইতে যাওয়ার জন্য আপনি আহামরি কোনো প্রস্তুতির প্রয়োজন নাই, কারণ দুবাই সেম আমাদের কাছে সৌদি আরবে একটা সিটির মতো। আমি জাস্ট কিছু রিয়াল রয়ে গেছে, এখনও এক্সচেঞ্জও করি নাই। আর সাথে আপনার যে সৌদি আরবে যে কার্ডগুলো আছে এগুলো অ্যাভেলেবেল চলে। ওইখানকার আরবি এখানকার আরবি অলমোস্ট সেম, সব কালচার সিস্টেম সবগুলোই অলমোস্ট সিমিলার। তো যার কারণে দুবাইতে আপনারা আহামরি কোনো প্রস্তুতি নেই, আপনারা জাস্ট ভিসা নেবেন, উড়াল দিবেন। তো এটা হচ্ছে এমারাত এয়ারলাইন্স। আমরা বাসে করে চলে আসছি এয়ারপোর্ট থেকে। আমিরাত এয়ারলাইন্স কিন্তু অনেক বড়, দোতলা হচ্ছে বিজনেস ক্লাস আর নিচতলা হচ্ছে ইকোনমি। তো আমরা ইকোনমিতে আছি, মানে পুরো বিমানই খালি। আমার মনে হয় বিমানের অর্ধেক পূর্ব নাকি। তো আমার সাথে হচ্ছে রবিন ভাই, আমরা একসাথে যাচ্ছি। রবিন ভাই কিছু বলেন। আপনার তো রবিন ভাই কিন্তু দুবাইয়ের অলরেডি ইনভেস্টর, মানে ওনার দুবাইয়ের একামা আছে, দুবাইয়ের এমারাত এরিয়া আছে, সৌদি আরবে একামা আছে। তো কেমন কি অনুভূতি? আপনারা তো সবসময় দুবাই যান, দুবাই বেস্ট নাকি সৌদি আরব? দুইটা জায়গায় বেস্ট। আর সবচেয়ে বেস্ট লাগলো যে আপনার সুলতান মিডল ইস্ট কোম্পানিটা সেম নামে আবার আপনি দুবাইতে ওপেন করতেছেন। দুবাই মানুষ ভিডিওতে দেখে সৌদির কাজগুলা, এখন এই সার্ভিসগুলা দুবাই থেকেও নিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সই দোয়া নাতি হাদিয়ে খামসারে। আর তো আমাদের রবিন ভাইয়ের কিন্তু একটা হিডেন ট্যালেন্ট রয়েছে, যে উনি বিমানের 40,000 ফিট উপরেও ইন্টারনেট চালায়। তো এটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং জিনিস। বিমানের ভিতরে মানে বিমান চলমান অবস্থায় কিভাবে ইন্টারনেট চালাইতেছেন বা এটার ইয়েটা আমাদেরকে একটু জানান। মানে এটা হিডেন ট্যালেন্টটা আজকে আমরা দেখবো, ঠিক আছে নি? আমাদেরকে এখন জানাবেন নাকি সরাসরি লাইভ দেখাবেন? সরাসরি লাইভ দেখাবো, এটাই। সেজন্য অপেক্ষা করুন, বিমান ছাড়লেই আমরা সরাসরি লাইভে যাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদেরকে কি জানি দিয়ে গেছে লিস্ট, খাবারের ডিনার। এই এমারাত এয়ারলাইন্সের টিকিট আমরা মানে অন্য ইয়া থেকে আমরা অলমোস্ট মনে হয় 300 রিয়াল এক্সট্রা দিয়ে নিছি এই টিকিটটা। শুধুমাত্র রবিন ভাই বলছে কই এমারাত এয়ারলাইন্সের সার্ভিস অনেক বেস্ট এবং কি বিমান অনেক বড়, সব খালি থাকে, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়, ঠিক আছে নি?
তো ফ্লাইটের এখানে কিন্তু খুবই ট্রাভেল করার সময় আপনারা কিছু খুঁটিনাটি জিনিস নিয়ে আসবেন, যেটা আপনার কাজে আসবে। যেমন আমি একটা বক্স নিয়ে এসেছি, দেখেন এটার ভিতরে আমি খুঁটিনাটি জিনিস রাখি। সিম এখানে থাকে, তারপরে বিভিন্ন কনভার্টার থাকে। আমি এখানে একটা কনভার্টার কিন্তু অলরেডি সেটিং আছে, যেমন এখানে টাইপ সি টু টাইপ সি কিন্তু কানেক্ট হয় না, ঠিক আছে। এখানে কিন্তু যে ওল্ড মডেল যেটা ইউএসবি, তো আমি এখানে একটা কনভার্টার নিয়ে এসেছি, দেখুন টাইপ সি। এটার ভিতরে ঢুকাইয়া পরে এখানে অ্যাড করা যায়, ঠিক আছে। তো এই খুঁটিনাটি আপনারা জিনিসগুলো চাইলে ট্রাভেল করার সময় নিয়ে আসতে পারেন। প্রতিটা জিনিসের উপরে একটা স্ক্রিন আছে। সো এখানে আমাদেরকে খাবার দিয়ে গেছে, পুরা প্লেন ফাঁকা। আমরা এখান দিয়ে শুধু চাইতেন আছি। হ্যালো ব্রাদার, হোয়াটসঅ্যাপ, enjoy your breakfast. থ্যাংক ইউ। এগ মানে এখানে একটা ডিম, তারপর হচ্ছে আলু, এখানে দই জাতীয় কিছু দিছে। আর এটা ছাড়া ওরা মানে ড্রিঙ্কস কি লাগবে, শুধু জাস্ট অর্ডার দিলে হবে, উপরে সুইচ আছে। তো এমারাত এয়ারলাইন্সের সুবিধা হচ্ছে এটাই, আপনার যেটাই লাগুক আপনি শুধু অর্ডার দিবেন, আপনার এটা লাগবে সেটা লাগবে, মানে কন্টিনিউয়াস তারা 3 ঘন্টা আপনি যাই চান আপনি অর্ডার করতে পারেন। তো বিমানের ভিতরে কিছু খুঁটিনাটি জিনিস আছে যেটা আমাদের জানি রাখা ভালো। যেমন এখানে রবিন ভাই, এখানে যে এই ইনস্টলেশনগুলোর কাজ কি কি, কোনটা কি কি আপনি একটু বলে দিতেন। যে এটা হচ্ছে মনিটর, হ্যাঁ, মুভি, গ্রামার, ফ্লাইট ইনফরমেশন, লোকেশন, হ্যাঁ, ডেস্টিনেশন, ক্যামেরা, লাইভ সিসি ক্যামেরা, সব কিছু এখানে আছে। ক্যামেরা মানে এটা কিন্তু আমরা লাইভ দেখতেছি, মানে বিমান কোথায় যাইতেছে, আমরা কতটুকু ঘুরতেছি, এটা কিন্তু লাইভ দেখা যাচ্ছে। আর এখানে এটা ইয়েতে এটাকে কন্ট্রোল করা যাবে এই কন্ট্রোলার দিয়ে। ও, এটা মোবাইলের মতন ওটা? হ্যাঁ, মোবাইলের মতো সব ফাংশন সেম। মানে এখানে যে কোনো সিট নাম্বারে কল দেওয়া যাবে ডাইরেক্ট। কারো যদি বোর্ডিং দূরে পড়ে, পরিচিত ফ্রেন্ড সার্কেল, মানে দেখতে পাচ্ছি না, কথা বলতে পারছি না, এরকম না বিষয়টা। হ্যাঁ, সিট নাম্বার লিখে কল দিলে কল এখন আপনি কিন্তু আমার কল দিয়ে দিছেন। হ্যাঁ, কল চলে আসছে আপনার এখানে। নাইস নাইস। আচ্ছা, এটা ছাড়া উপরে লাইট এখান থেকে কন্ট্রোল করা যায়? এখান থেকে হ্যাঁ, আমরা যেমন এটা রিডিং লাইট দিতে পারবো। তারপরে আছে কোনো এয়ার হোস্টেস বা কেবিন ক্রুকে যদি আমরা ডাকি, আমরা এই মানুষের চিহ্ন দেওয়া বাটনটিতে ক্লিক করলে উপরে লাইট জ্বলবে, তারা চলে আসবে। মানে কেবিন ক্রুকে এখান থেকে কল করা যাবে ডাইরেক্ট, সরাসরি চলে আসবে। সরাসরি। আচ্ছা আচ্ছা, যাই হোক এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, আপনারা জেনে রাখবেন। আর আমরা খাবার খাচ্ছি, আমাদের এখানে আমাদের কল চলে এসছে। আর সো আমাদের ফাইনালি মানে গোপন তথ্য আমরা এখন নিয়ে নিব আমাদের রবিন ভাইয়ের কাছ থেকে। রবিন ভাই অলরেডি মেসেঞ্জারে কথা বলতেছে বিমানের ভিতরে। আমরা কত হাজার ফিট উপরে এখন? 41,023 ফিট। 41,023 ফিট উপরে ভিডিও কলে কথা বলতেছে। তো আসল রহস্যটা এবার বলে দেন, ফাঁস করে দেন যে কিভাবে এটা সম্ভব। আসল রহস্যটা হচ্ছে এটা সবাই পারবে, সবার জন্যই উন্মুক্ত, শুধু সিস্টেমটা জানতে হবে। এরো মোবাইল একটা অ্যাপস আছে, যেটা এরো মোবাইল অ্যাপস গ্লোবাল ইন্টারন্যাশনাল, পৃথিবীর বাইরে গিয়েও স্যাটেলাইট নেট ইউজ করতে পারবে। পৃথিবীর বাইরে, আপনি পৃথিবীর বাইরে গিয়ে ইন্টারনেট চালাবেন আজ থেকে, চিন্তা করেন। তো এরো মোবাইল অ্যাপসের মাধ্যমে যেটা বলছিল, আমি সম্ভব হলে আপনাদের এখানে ইয়েতে দিয়ে দিব স্ক্রিনে। যদি আপনারা মানে ইন্টারন্যাশনাল পৃথিবীর যে কোনো দেশে যান, বিমানে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, আপনার সিম লাগবে না, আপনি ওইটা দিয়ে ইন্টারনেট চালাই দেবেন। অসাধারণ। এটার খরচটা কিরকম, মানে এক্সপেন্সিসটা কেরকম? $2 এবং $12.99। তো এটা তো একেবারে সামান্য, মানে বেশি না। সো বাই ফিক্সার উঠাইতেছে, ঠিক আছে। বিমানের ভিতরে আমাদের ফিক্সার নিতেছে। তো বিমানের কিন্তু আমরা একেবারে উপরে ফিক্সার করে, মানে এটা আমাদেরকে ডাইরেক্ট পেইন্ট করে দিয়ে দিবে। তো আমরা ফিক্সার তুলে নিলাম, আমাদেরকে ক্যামেরা নিয়ে এসে ফিক্সার উঠিয়ে দিছে। এটা এখনো ক্লিয়ার আসতেছে না, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে আসবে। তো এই রবিন ভাইয়ের এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু শো করতেছে, মানে 2 মিনিটের ভিতরে হইতে আমার এখানে শো করতেছে। 2 মিনিটের ভিতরে ছবি উঠিয়ে দিয়ে দিছে। খুব ইন্টারেস্টিং। মানে এমারাত এয়ারলাইন্স মানে হচ্ছে আপনার কি লাগবে, কুল্লু খেদামা মজুদ, কি লাগবে আপনার সেবা দেওয়ার জন্য প্রস্তুত। মানে ওদেরকে বলেন যদি ওদের সাথে আপনি সেলফি উঠাবেন, ওদের সাথে ভিডিও বানাবেন, সব রাজি, কোনো বিষয়ে মানে কোনো মানা নেই। সো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসছি, বিমান ল্যান্ড করতেছে। তো দেখতে পাচ্ছেন। সো
সো ফাইনালি চলে আসলাম, পৌঁছে গেলাম গরমের শহর আমাদের দুবাইতে। এখন এই মুহূর্তে দুবাইতে 35 ডিগ্রি গরম চলতেছে। দুবাইতে কিন্তু 60 ডিগ্রি পর্যন্ত গরম, মানে 60 ডিগ্রি পর্যন্ত গরম পড়ে। কি পরিমাণ গরম যেটা বলার বাইরে, মানে ফুল সিজন। হয়তো আরও 1 মাস পরে এরকম মানে অনেক উড়াদুরা গরম পড়বো। গরমের ফ্লেভার এখনও নিয়ে নেই, একটু পরে এয়ারপোর্টের বাইরে গিয়ে দেখবো কি পরিমাণ গরম পড়তেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনি ফ্লাইট থেকে আসার পরেই সামনে কিন্তু অনেকেই ব্যাগেজে দিয়ে দিতে পারে স্যাকিংয়ে, কারণ এটা হচ্ছে ডিফ্রেচার, মানে এখানে যাওয়ারটা আর কি। এখানে একটু কনফিউজ হয়ে যেতে পারেন, যেহেতু দুবাই এয়ারপোর্ট অনেক বড়। আপনারা জাস্ট প্লেন থেকে আসার পরে আপনি লিফটে চলে যাবেন, কারণ এখানে সামনেই মানে আমি নিজে কনফিউজ হয়ে যেতেছিলাম। রবিন ভাই এই কারণে আমার জন্য ওয়েট করতেছিল, কারণ সামনেই আমরা যেসব অন্যান্য এয়ারপোর্টে দেখি সামনে আসার পরেই চেকিং হয়ে যায় আর কি। তো এখানে কিন্তু সামনে যারা ডিফ্রেশার মানে যাবে তাদের চেকিং হইতেছে, আমাদের না। তো আমরা যারা আসছি আমরা নিচে যাবো আর কি। এখন লিফট কত কত বিশাল লিফট। নাইস ভিউ। এখানে কিন্তু সব লিখে আছে, মানে কোন প্যাসেঞ্জার জিসিসি রেসিডেন্ট সবাই আলাদা আলাদা। তো আমরা আমি আর আমাদের আরেকজন হচ্ছে ভিজিট বিষয়ে, আমরা একসাথে যাচ্ছি ওই সাইডে। আর যারা রেসিডেন্ট তারা স্মার্ট গেট দিয়ে এখানে চলে যাচ্ছে, আমরা প্যাসেঞ্জার গেট দিয়ে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ মাত্র ইমিগ্রেশন ক্লিয়ার্স করে আসলাম। তো দুবাইয়ের ইমিগ্রেশনের কথা বলতে গেলে দুবাইয়ের ইমিগ্রেশন খুবই ইজি। এখানে একেবারেই সিম্পল, কোনো কিছু জিজ্ঞানোর সময় নেই, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করা নাই। আমি জাস্ট পাসপোর্ট অ্যান্ড ভিসার কপিটা দিছি, ওরা চেক করছে, পাসপোর্ট একটা স্ট্যাম্প করে দিছে, পেজে একটা ছবি নিছে। কোনো হেডেকের কিছু নাই, জাস্ট অনলাইন ভিসা, ভিসা। আপনার ভিসা থাকলে আপনার কোনো সমস্যা নেই। তো এয়ারপোর্ট থেকে আমরা বাইরে হয়ে গেলাম, এখন ট্যাক্সির জন্য যাচ্ছি। এগুলো হচ্ছে সব ট্যাক্সি। তো আমরা চলে এসেছি বাইরে। আর মজার ব্যাপার হচ্ছে ট্যাক্সি ড্রাইভার হচ্ছে মহিলা। তো যার কারণে আমরা সামনে বসি নাই, পিছনেই আমি আর রবিন ভাই। আর আমাদের হোটেলটা কোথায় নিয়েছেন রবিন ভাই? ডেরা দুবাই আলমতিনা। দুবাই আলমতিনা। তো এই হচ্ছে আমাদের দুবাই জার্নি। কেমন লাগছিল? ভালো 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 ভালো, খুবই ভালো, খুবই এনজয় করছি, অনেকটা মজা করতে করতে আসছি। নেক্সটে আমাদের হোটেল রেন্ট কত নিছে, কত দিনের জন্য? হোটেল রেন্ট পার ডে 300, প্রতিদিন 300 রিয়াল করে। এটা কয় রুমের? এটা এক রুমেরই বড় আর কি, একটা কুইন বেড, একটা সিঙ্গেল বেড। একটা সিঙ্গেল। দুবাইতে কিন্তু হোটেল খুবই এক্সপেন্সিভ। 4 স্টার। 4 স্টার একটু ভালো মানের নিতে গেলে আপনার একটু এক্সপেন্সিভ পড়ে। তো আমরা যেটা নিচ্ছি ওটা পার ডে 300 রিয়াল করে পড়ছে। তো আমি তো দুবাইতে ইনভেস্টর লাইসেন্স করে ফেললাম। তো ইনভেস্টর লাইসেন্স করার জন্য আমি সর্বপ্রথম ভিজিট ভিসা করছি। আমরা অনেকজনকে ভিজিট ভিসা করে দিয়েছি দুবাই ভিসা বন্ধ থাকা অবস্থায়ও। তো এই ভিজিট ভিসাগুলো করার থাকলে আপনি ভিজিট ভিসা হওয়ার পরে আপনি দুবাইতে আসার আগেই লাইসেন্স করে ফেলতে পারবেন। ইনভেস্টর লাইসেন্স আপনার হয়ে যাবে, হওয়ার পরে আপনি এরপরে দুবাইতে এসে আপনার বাকি প্রসেসগুলো সম্পূর্ণ করবেন। তো আমি অলরেডি লাইসেন্স করে ফেলছি হওয়ার আগে। এখন আমি আমার বাকি প্রসেসগুলো সম্পূর্ণ করব। আর নেক্সট ব্লগে, এই সিরিয়ালের নেক্সট ব্লগে আমি দ্বিতীয় দিন আমার দুবাইয়ের যে প্রসেসগুলো আমার করা লাগতেছে, কী কী করতেছি, এগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।